আমার প্রিয় ও স্নেহের 2024 সালের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন 2024-এর ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40। দেখো, প্রথমে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 40 = 40। প্রথম, কাকে বলে ইতিহাস? গ্রন্থটি রচয়িতা কে? কার? হেনরি পিরেন বিউরি, রমেশচন্দ্র মজুমদার। উত্তর হবে এ নম্বর অপশান, কার। প্রশ্ন, ইতিহাসের জনক কাকে বলে? এ এরাটোস্থেনিসকে, বি হেরোডোটাসকে, সি সক্রেটিসকে, ডি অ্যারিস্টটলকে। উত্তর হবে বি হেরোডোটাসকে। প্রশ্ন, প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হলো লিপি, মুদ্রা, ধর্মগ্রন্থ না জীবাশ্ম? উত্তর হবে ডি নম্বর অপশান, জীবাশ্ম। তাহলে প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হলো ডি, জীবাশ্ম। পরের প্রশ্ন, কিউনিফর্ম লিপির অপর নাম? এ চিত্রলিপি, বি দেবলিপি, সি হায়ারোগ্লিফিক লিপি, ডি কোণাক্ষর লিপি। উত্তর হবে ডি কোণাক্ষর লিপি। প্রশ্ন, মানব সভ্যতার ইতিহাসকে কটি ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে না 5 ভাগে? উত্তর হবে বি নম্বর অপশান, 3 ভাগে। প্রশ্ন, কোন যুগের মানুষ কৃষিকাজের সূচনা ঘটায়? এ প্রাচীন প্রস্তর যুগ, বি মধ্যপ্রস্তর যুগ, সি নবপ্রস্তর যুগ, ডি তাম্রপ্রস্তর যুগ। উত্তর হবে মধ্যপ্রস্তর যুগ। প্রশ্ন, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করে? এ রাখালদাস বন্দ্যোপাধ্যায়, বি দয়ারাম সাহানি, সি রাখালদাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানি, ডি ম্যাসন। উত্তর হবে সি রাখালদাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানি। পরের প্রশ্ন, মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয়? এ 1922 খ্রিস্টাব্দে, বি 1974 খ্রিস্টাব্দে, সি 1996 খ্রিস্টাব্দে, ডি 1998 খ্রিস্টাব্দে। উত্তর হবে বি 1974 খ্রিস্টাব্দে। প্রশ্ন, কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়? চীন, সুদান, পেরু না মিশর? উত্তর হবে ডি মিশর। প্রশ্ন, ভারতের জাতীয় মহাকাব্যের নাম কি? মহাভারত, ত্রিপিটক, পুরাণ, উপনিষদ? উত্তর হবে এ মহাভারত। তাহলে ভারতের জাতীয় মহাকাব্যের নাম কি? উত্তর হবে এ মহাভারত। প্রশ্ন, রোমের পালিয়ে যাওয়া কৃতদাসদের বলা হয়? ভার্নি, বি গ্ল্যাডিয়েটর, সি প্যাট্রিসিয়ান, ডি ম্যানুমিসিও। উত্তর হবে ডি ম্যানুমিসিও। প্রশ্ন, কোথায় দাস প্রথার অস্তিত্ব বেশি ছিল? এ জার্মানি, বি ইংল্যান্ড, সি রোম, ডি ফ্রান্স? উত্তর হবে সি রোম। প্রশ্ন, দাসদের মুক্তিদানের প্রথার নাম ছিল ম্যানুমিসিও, মুসো, ডিডিটিসি, সার্ভাস? উত্তর হবে এ ম্যানুমিসিও। প্রশ্ন, রোমে দাসবিদ্রোহের নেতৃত্ব দেন হেরড, স্পার্টাকাস, ভার্নি, কেল্ট? উত্তর হবে বি স্পার্টাকাস। প্রশ্ন, রোমান আইনসভার নাম ছিল সিনেট, পার্লামেন্ট, ডায়েট, অ্যাসেম্বলি? উত্তর হবে এ সিনেট। প্রশ্ন, প্রাচীন রোমের অর্থনীতির প্রধান ছিল কৃষিভিত্তিক, ব্যবসা নির্ভর, শিল্প নির্ভর, দাস নির্ভর? উত্তর হবে দাস নির্ভর। প্রশ্ন, রোমে ড্যাশদের কৃতদাস করা হতো? এ কৃষক, বি শ্রমিক, সি মধ্যবিত্ত শ্রেণী, ডি যুদ্ধবন্দী? উত্তর হবে এ কৃষক। পরের প্রশ্ন, ভারতে প্রথম সাম্রাজ্য গড়ে উঠেছিল ড্যাশকে কেন্দ্র করে? এ মগধ, বি পাটলিপুত্র, সি হরপ্পা, ডি বৈশালী? উত্তর হবে এ মগধ। প্রশ্ন, রোমান সাম্রাজ্যের প্রাণকেন্দ্র ছিল ড্যাশ নগর? বাগদাদান, প্যারিস, ভেনিস, রোম? উত্তর হবে রোম। পরে রয়েছে স্তম্ভ মেলাও। 1 নম্বর স্তম্ভে রয়েছে অন দ্য নেচার অফ থিংস, ন্যাচারাল হিস্ট্রি, রাজকীয় বড় স্নানাগার, লোক্রোসিয়া, ছোট স্নানাগার। বি স্তম্ভে রয়েছে প্ল্যানিং, থার্মেই, টাইটাস, ব্যালেনিয়া। উত্তর, এখানে বিকল্প রয়েছে, দেখো 4টে অপশান আছে। উত্তর হবে বি নম্বর অপশানটি। 1.1-এরটা হবে গয়ের সঙ্গে, 1.2-এরটা হবে কয়ের সঙ্গে, 1.3-টা হবে ক্ষয়ের সঙ্গে, 1.4-টা হবে ঘয়ের সঙ্গে। প্রশ্ন, প্রভু তার কৃতদাসকে কী করতে পারত? এ হত্যা, বি বিক্রি ও হত্যা, সি বিক্রি কিছুই পারত না? উত্তর হবে বি বিক্রি ও হত্যা। প্রশ্ন, পৃথিবীতে সর্বপ্রথম দাস বাজার গড়ে উঠেছিল? এ এথেন্সে, বি স্পার্টায়, সি ডেলোসে, ডি কিওসে? উত্তর হবে ডি কিওসে। প্রশ্ন, পালানো দাসেদের কপালে গরম রডের ছ্যাঁকা দিয়ে লেখা হতো? এ ই
বি এফ, সি জি, ডি এইচ, উত্তর হবে বি এফ। পরের প্রশ্ন, স্পেনের অধিবাসীদের ভাষা ছিল কেল্টিক, হিব্রু, কপটিক, আরবি, উত্তর হবে এ কেল্টিক। প্রশ্ন, পূর্ব রোমান সাম্রাজ্যের পতন ঘটে 1491 খ্রিস্টাব্দে, 1453 খ্রিস্টাব্দে, 1455 খ্রিস্টাব্দে, 1457 খ্রিস্টাব্দে, উত্তর হবে বি 1453 খ্রিস্টাব্দে। প্রশ্ন, নগর রাষ্ট্রের অপর নাম, এ অ্যাপেলা, বি ইফোর, সি আক্কাদ, ডি পলিস, উত্তর হবে ডি পলিস। প্রশ্ন, গ্রিসের সর্বাধিক উল্লেখযোগ্য পলিস দুটি ছিল, এ এথেন্স ও সিরাকিউজ, বি এথেন্স ও স্পার্টা, সি এথেন্স ও থিবস, ডি স্পার্টা ও সিরাকিউজ, উত্তর হবে ডি স্পার্টা ও সিরাকিউজ। পরের প্রশ্ন, এথেন্সের ম্যাজিস্ট্রেটদের বলা হয়, এ আরকন, বি গেরুসিয়া, সি ইথার, ডি অ্যাক্লেজিয়া, উত্তর হবে এ আরকন। পরের প্রশ্ন, তক্ষশিলা যে মহাজনপদের রাজধানী ছিল তা হল মগধ, অসমক, কম্বোজ, গান্ধার, উত্তর হবে ডি গান্ধার। প্রশ্ন, এথেন্সের দেবদেবীদের মধ্যে শ্রেষ্ঠ ছিল, এ জিউস, বি অ্যাপোলো, সি এথেনা, ডি ডিমিটার, উত্তর হবে ডি ডিমিটার। প্রশ্ন, মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন পুষ্যমিত্র, বি বৃহদদ, সি বিন্দুসার, ডি বিম্বিসার, উত্তর হবে বি বৃহদদ। প্রশ্ন, কোন চোল রাজা গঙ্গাইকোন্ড চোল পুরম প্রতিষ্ঠা করেন, এ প্রথম পরান্তক, বি প্রথম রাজেন্দ্র চোল, সি বিজয় আলয়, ডি প্রথম রাজপথ, উত্তর হবে বি প্রথম রাজেন্দ্র চোল। প্রশ্ন, রোমান সাম্রাজ্য ব্যবস্থায় সাধারণ মানুষ পরিচিত ছিল, এ হেলট, বি প্যাট্রিসিয়ান, সি প্লেবিয়ান, ডি মেটিক, উত্তর হবে সি প্লেবিয়ান। প্রশ্ন, বিশাখ দত্তের লেখা গ্রন্থটির নাম হল, এ মুদ্রারাক্ষস, বি মৃচ্ছকটিকম, সি কিরাতুর জুনিয়ম, ডি দশকুমার চরিত, উত্তর হবে এ মুদ্রারাক্ষস। প্রশ্ন, ভারতের প্রথম ঐতিহাসিক রাজা ছিলেন, এ চন্দ্রগুপ্ত মৌর্য, বি বিম্বিসার, সি অশোক, ডি বিন্দুসার, উত্তর হবে এ চন্দ্রগুপ্ত মৌর্য। প্রশ্ন, নন্দবংশের শেষ রাজা ছিলেন ধননন্দ, ভদ্রশাল, সি উদয়ন, ডি মহাপদ্মনন্দ, উত্তর হবে ধননন্দ এ। প্রশ্ন, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য, বি সমুদ্রগুপ্ত, সি অশোক, ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, উত্তর হবে এ চন্দ্রগুপ্ত মৌর্য। প্রশ্ন, নরশালা ব্যবস্থা কে প্রবর্তন করে, এ বাবর, বি আকবর, সি জাহাঙ্গীর, ডি শাহজাহান, উত্তর হবে বি আকবর। 39, তাজমহল ও জামা মসজিদ কে নির্মাণ করেন, আকবর, শাহজাহান, বাবর না হুমায়ুন, উত্তর হবে বি শাহজাহান। প্রশ্ন, ড্যাশ খ্রিস্টাব্দে অটোমান সাম্রাজ্যের পতন হয়, এ 1922, বি 1924, সি 1926, ডি 1928 খ্রিস্টাব্দে, তবে এ 1922 খ্রিস্টাব্দে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের 2024 সালের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ইতিহাসের কোশ্চেন পেপার। তাহলে তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যারা এবছর ক্লাস 11-এ পড়ছে। তোমরা কিন্তু উত্তরগুলো করার সময় কিন্তু যেহেতু তোমাদের ওএমআর শিটে উত্তর করতে হবে, সেহেতু খুব সাবধানতা অবলম্বন করে তোমরা কিন্তু কোশ্চেনের উত্তরগুলো করবে। যদি একের প্রশ্নের উত্তরটা এ বা বি হয়, তাহলে বি অপশান যেটা থাকবে সেটা তোমাদের কিন্তু ব্ল্যাক পেন দিয়ে কিন্তু সম্পূর্ণটা পূরণ করতে হবে। 2 নম্বর অপশানটা যদি সি হয়, তাহলে ব্ল্যাক পেন দিয়ে সি নম্বর অপশানটা কিন্তু সম্পূর্ণটা পূরণ করতে হবে, মানে সি নম্বর ঘরটা। তারপরে 3-এর দাগের অপশানটা যদি ডি হয়, তাহলে ডি নম্বর অপশানটা কিন্তু সম্পূর্ণটা তোমাদের কালো কালি দিয়ে পূরণ করতে হবে। যে অপশানটা যেখানে ঠিক হবে সেটা কিন্তু তোমাদের কালো কালি দিয়ে পূরণ করতে হবে। অন্য কোনো কালারের পেন, নীল, লাল, সবুজ, অন্য কোনো কালারের পেন কিন্তু ইউজ করা যাবে না, শুধুমাত্র কালো রঙের পেনই কিন্তু তোমরা ইউজ করতে পারবে। বিভিন্ন সতর্কতা অবলম্বন করে তোমরা কিন্তু ওএমএস শিটটা ফিল আপ করবে, কোনোভাবে যাতে বাইরে কালি না বেরিয়ে যায় সেই বিষয়ে কিন্তু তোমরা সতর্ক থাকবে। তাহলে তোমরা ফার্স্ট সেমিস্টারের প্রশ্নপত্রটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।